अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি দিদি আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন। এখানে দাঁড়ান। দীপু এই নে, আর এক্ষুনি গিয়ে দিয়াই ওকে। ঠিক আছে দিদি। আর শোন, ওকে বলিস না যে আমি দিয়েছি, বলিস তুই কোনোভাবে অ্যারেঞ্জ করেছিস। ঠিক আছে। আচ্ছা শোন, এই অটোটা করেই চলে যা। হ্যাঁ ঠিক আছে, যা তাড়াতাড়ি যান। এখন আবার কে এলো ডিস্টার্ব করতে? শান্তিতে একটু খেতেও দেবে না। আচ্ছা সুষমা ফিরে আসেনি তো? তাড়াতাড়ি লুকিয়ে ফেল বাবা, নইলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আরে সন্দীপ তুমি এসো না, ভেতরে এসো। এক মিনিট। দেখে খুব উইক মনে হচ্ছে তোমাকে। আরে তুমি বসো না। আরে কিছু তুমি মনে করো না, আসলে ঘরটাও অগোছালো রয়েছে। হ্যাঁ, কিরকম অদ্ভুত গন্ধও পাচ্ছি। হ্যাঁ ওই ওষুধেরই গন্ধ। আমার তো অভ্যেস হয়ে গেছে। তুমি এক্ষুনি এসেছো তো, তাই তোমার এমন মনে হচ্ছে। কিন্তু সুষমা কোথায় গেছে? কোনো ওষুধ টষুধ আনতে গেছে নাকি? হ্যাঁ জানি না, আমি তো ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই জিজ্ঞেসও করতে পারিনি। সুষমাও না এরকম একটা সময়। আরে চিন্তা করো না, এসে পড়বে। কিন্তু তুমি বলো, হঠাৎ করে এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই সুষমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আমায় বলে দাও, আমি ওকে বলে দেব। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার শরীর খারাপের ব্যাপারে আমরা জানতে পেরেছিলাম। আর সুষমা এটাও বলেছিল যে তোমার কিছু টেস্ট করানোর জন্য ওর বেশ কিছু টাকার প্রয়োজন। আমরা টাকার ব্যবস্থা করে ফেলেছি, তাই জাস্ট সেটাই দিতে এলাম। এই যে সন্দীপে তো অনেকগুলো টাকা। তাতে কি, প্রয়োজনটাও তো অনেক বড়। আর তারপর সুষমা আমাদের বলল যে ওই 50,000 টাকা মতো দরকার। দেখে নাও, সবটাই আছে। কিন্তু তোমরাই বা এসব কোত্থেকে? না সন্দীপ, আমি ভালো করেই জানি তোমাদের এখন কি অবস্থা। বাড়িতে রোজগার করারও কেউ নেই। জানি না কি বিক্রি করেছো, কিভাবে নিয়ে এসেছো। সন্দীপ না না, এই টাকা আমি নিতে পারবো। দেখো আমি এই টাকাটা ফেরত নিতে পারবো না। আর তুমি চিন্তা করো না, এই টাকাগুলো তো এমনিতেও দেখো, এদিকে টাকা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। প্লিজ তুমি টাকাগুলো রাখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি
তুই আর ওই ল্যাংড়া বুড়োটাকে বিক্রি করলেও না তবুও এত টাকা জোগাড় করতে পারবি না। এই টাকা তো আমার এক্স গার্লফ্রেন্ড দিয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্টটা অবশেষে কাজ দিল। তুমি এত কি ভাবছো? বাড়ির সবাই তোমার জন্য খুব চিন্তা করছে। তুমি শুধু এই টাকাগুলো রাখো আর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করো। ভাবছিলাম যে ওই দিন আমি তোমার সাথে কি ব্যবহার করেছি, আর আজ তুমি আমার সামনে দেবতা রূপে এসেছো। সন্দীপ, আমার এই অবস্থা না হলে। আরে প্রয়োজন কিসের? দরকারের সময় নিজের লোকরাই পাশে থাকে। ঠিক আছে, এই ঋণ অবশ্যই শোধ করব। আরে এখানে কোথায় রাখছো? অনেক টাকা আছে এর মধ্যে, আমি বরং আলমারিতে রাখছি। আরে না না, ওখানে নয়। ঠিক আছে তো? না না, কিছু নয়, আমি ঠিক আছি। না তুমি, আমি শুধু বলছিলাম যে ওই আলমারিটার লক ঠিক নেই, কখনো কখনো খোলে না। তুমি একটা কাজ করো, ওটাকে এই ড্রয়ারে রেখে দাও। তুমি কিছু খাবার খেয়েছো নাকি আমি কিছু বানিয়ে দেবো? না না, কোনো দরকার নেই, আমি একটু আগে খিচুড়ি খেয়েছি, আমি ঠিক আছি। এই বসে আছে কেন? যাচ্ছে না কেন? সুষমা কতক্ষণে ফিরবে? আমি এটা কি করে বলতে পারি? হয়তো ওর বন্ধুর বাড়িতে গেছে, তাই দেরিও হতে পারে। ওকে, আমি ওর জন্য ওয়েট করছি। এমনিতেও আমি তোমাকে একা তো রেখে যেতে পারি না। এ তো দেখছি জোঁকের মতো বসে রইল। এদিকে আমার গলা শুকিয়ে যাচ্ছে, বাড়িতে বোতল আছে তাও আমি খেতে পারছি না। আরে আসলে আমি একটু আগে ওষুধ খেয়েছি, তাই খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমোতেই যাচ্ছিলাম আর তুমি চলে এলে। যদি তোমার কোনো ডিস্টার্ব হয় তাহলে আমি চলে যাচ্ছি। না না, সেরকম কোনো ব্যাপার নয়, তুমি থাকতে চাইলে। না ব্যাস, আমি এখন চাই। আসি। হ্যাঁ হ্যাঁ, যদি তোমার কোনো প্রয়োজন পড়ে তাহলে আমায় বাড়িতে ফোন করো একটা। ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থেকো। থ্যাংক ইউ। চলো। আজ উৎসবের দিন ভাই, ডাবল পেগ বানা, ডাবল পেগ। এক বোন 50,000 পাঠিয়ে দিয়েছে আর এক বোন 50,000 ইনকাম করতে গেছে। তুই তো আজ লাখপতি হয়ে গেলি ব্রজ। নট ব্যাড। চিয়ার্স। চিয়ার্স জ্যোতি এন্ড সুষমা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।